বেশ, দেখো, ডিপথঙ্গের যে চ্যাপ্টারটা আমি করেছিলাম ওরই কন্টিনিউশন করছি আমি। তো ওই ডিপথং এর পর মানে তারপরে আরো দুটো রুলস ছিল, যে দুটো রুলস আমি দেখাইনি কারণ কনফিউশন, মানে কনফিউজ হয়ে যাবে বলে। তো ওই দুটো রুলস আমি দেখাচ্ছি। একটা হচ্ছে লেফট সেমি সার্কেল, লেফট সেমি সার্কেল ফর ইউ, ইউ মানে যেটা আমি ডিপথং শিখেছিলাম ইউ। আর একটা হচ্ছে রাইট সেমি সার্কেল, রাইট সেমি সার্কেল ফর হচ্ছে ডাব্লু, ডাব্লু মানে যেটা আমরা শিখেছিলাম রাইট চিহ্নের মতো ওইটা। এবার আমি বলছি সেমি সার্কেল জিনিসটা কি। সেমি সার্কেল মানে হচ্ছে যে একটা সার্কেল কে যদি আমি মাঝ বরাবর ভাগ করি, তাহলে এই বাঁ দিকটা হবে লেফট সেমি সার্কেল, ডান দিকটা হবে রাইট সেমি সার্কেল। মানে হচ্ছে এইটুকু পোর্শন হবে লেফট সেমি সার্কেল, আর ডান দিকে এইটুকু পোর্শন হবে রাইট সেমি সার্কেল। তো বাঁ দিকের যে পোর্শনটা সেটা আমরা ইউজ করব ইউ যে ডিপথং শিখেছিলাম সেটার জন্য। আর ডান দিকের যে সেমি সার্কেল সেটা আমরা ইউজ করব ডাব্লুর জন্য। মানে নর্মাল ডাব্লু আমরা এরকম লিখি রাইট চিহ্নের মতো। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা রাইট সেমি সার্কেল মানে হচ্ছে এরকম ভাবেও কিন্তু লিখি, যেটা আমরা ইউ শিখেছিলাম যে ওপর দিকে এরকম টাইপের ইউ, সেটাই আমরা রাইট আর লেফট দেখবো। আর বাঁ দিকে যে আমি লেফট সেমি সার্কেল লিখলাম, নর্মালি আমরা ইউ ডিপথং লিখি কি রকম, এরকম লিখি, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমার এরকমও ইউজ হয়। তো ওইটাই আমি রুলসটা বলছি, দেখো প্রথম রুলস আমি বলছি। লেফট সেমি সার্কেলস এর রুলস হচ্ছে যে আহ, যদি কোনো ওয়ার্ডে, যদি কোনো ওয়ার্ডে কে, গে, জি, এম, এন আর এল এইগুলো থাকে, এবং তারপরে ইউ যে ডিপথংটা আছে সেটা থাকে, বা ইউ যদি উচ্চারিত হয়, এবং ইউ এর পর যদি কোনো কনসোনেন্ট না থাকে, তাহলে লেফট সেমি সার্কেল ইউ, লেফট সেমি সার্কেল ইউ মানে যেটা আমি দেখালাম, একটা ইয়েকে দুভাগ করে সেই বাঁ দিকটা লেফট সেমি সার্কেল ইউ যেটা আছে সেটা ইউজ হয়। তখন কিন্তু নর্মাল ইউ যেটা সেটা কিন্তু ইউজ হয় না। তুমি এটা লেখো, তারপর আমি উদাহরণ দিয়ে দেখো বুঝিয়ে দিচ্ছি। বলছে যদি কোনো ওয়ার্ডে কে, গে, জি, এম, এন, এল থাকে এবং তারপরে যদি আমার ইউ উচ্চারিত হয়, তাহলে ইউ এর পর ইউ উচ্চারিত হয় এবং ইউ এর পর যদি কোনো কনসোনেন্ট না থাকে, তাহলে লেফট সেমি সার্কেল ইউ ইউজ হয়। এটা লেখো, লেখা হলে বলবে, এরপর আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ স্যার, হয়ে গেছে। বেশ, ধরো আমি বললাম কিউ, সি ইউ ই, কিউ কে যদি আমি ভাঙি তাহলে আমি পাবো কে, তার সঙ্গে সঙ্গে পাবো ইউ। তাহলে রুলস অনুযায়ী আমি বলেছিলাম যে কে, গে, জি, এম, এন, এল এগুলোর পর যদি আমার ইউ উচ্চারণ হয়, তা এরপর যদি কোনো রকম কনসোনেন্ট না থাকে, তাহলে দেখো ইউ এর পরে কোনো কনসোনেন্ট নেই, তাহলে এই ইউটা বলেছিলাম যে আমি লেফট সেমি সার্কেল হবে।
তাহলে লেফট সেমি সার্কেল মানে হচ্ছে এরকম হবে। বেশ, আর একটা রুলস ফলো করবে, সেটা হচ্ছে যে আমি আগের দিন বলে দিয়েছিলাম যে ইউ দিয়ে যদি আমার কোনো ওয়ার্ড শেষ হয় তাহলে লাস্ট যে কনসোনেন্ট হবে তার সঙ্গে জয়েন হয়ে যায়। তাহলে এখানে আমি যদি কিউয়ের স্ট্রোক বানাই, তাহলে কিউয়ের স্ট্রোকটা হবে এরকম, কে লিখলাম, কে লিখলাম, লেফট সেমি সার্কেল ইউ এর সঙ্গে জয়েন করে দিলাম। আর আরেকটা জিনিস আমি বলে দিয়েছিলাম প্রথম দিন, যে কে মানে যেগুলো হরাইজন্টাল স্ট্রোক আছে, যেমন কে কে জি এম আর এম, কে কে জি এম আর এন, এই তিনটে স্ট্রোক কিন্তু থার্ড পজিশন ভাওয়েল বা থার্ড পজিশন ডিপথং কিন্তু রুল ফলো করে না, লাইন ক্রসের রুল কিন্তু ফলো করে না। তো তার জন্য আমি এখানে অ্যাবাভ দ্য লাইন করেছি, তুমি চাইলে অন দ্য লাইনও করতে পারো, এর লাইন টাচ করে লেফট সেন্সার কে লেফট সেন্সার কে এরপর ধরো আরেকটা বললাম, ভ্যালু, ভ্যালুকে ভাঙলে আমরা পাবো ভি এল ইউ। এখানেও দেখো রুলস অনুযায়ী আমি কি বলেছিলাম যে কে কে জি এম এন এল, এখানে দেখো এল আছে, এরপরে যদি আমার ইউ উচ্চারণ হয় আর ইউ এর পরে যদি আমার কোনো কনসোনেন্ট না থাকে, এরপরে কিন্তু কোনো কনসোনেন্ট কিন্তু নাই, তাহলে আমি বলেছিলাম যে এই ইউটা আমার লেফট সেমি সার্কেল হবে। তাহলে এখানে ইউ ভ্যালুতে যে ইউটা আছে সেটা আমার লেফট সেমি সার্কেল হবে। আর একটা জিনিস হবে, সেটা হচ্ছে ইউ দিয়ে যেহেতু আমার ওয়ার্ড শেষ হয়েছে সেহেতু এল এর সঙ্গে ইউটা যোগ হয়ে যাবে। তাহলে আমি স্ট্রোকটা যদি বানাই, তাহলে প্রথম উচ্চারিত ভায়েল হচ্ছে আমার এ, ফার্স্ট পজিশন ভায়েল, তাহলে প্রথম কনসোনেন্ট ভি অ্যাবাভ দ্য লাইন হবে, ভি অ্যাবাভ দ্য লাইন করলাম, ভি অ্যাবাভ দ্য লাইন করলাম, এল করলাম, এল এর সঙ্গে লেফট সেমি সার্কেল ইউ অ্যাড করে দিলাম, ভি এর পরে অ্যা ভায়েল দিয়ে দিলাম, যেহেতু ফার্স্ট পজিশন ভায়েল সবসময় তার আগের কনসোনেন্টের নিচে বসে। তাহলে এটা হয়ে গেল ভ্যালু স্ট্রোক। যদি আমি বলতাম মিউ, এম ই ডাব্লিউ, মিউ কে ভাঙলে আমরা পাবো এম আর ইউ। এখানেও দেখো রুলস অনুযায়ী কে কে জি এম এন এল, এখানে দেখো এম আছে, এম এর পরে আমার ইউ উচ্চারণ হয়েছে, আর ইউ এর পরে কিন্তু কোনো কনসোনেন্ট নেই, তাহলে এই ইউটাও কিন্তু আমার লেফট সেমি সার্কেল হবে। তাহলে যদি এটা আমি বানাই, তাহলে এম লিখলাম, আর যেহেতু ইউ দিয়ে আমার শেষ হয়েছে, থার্ড পজিশন ডিফথং দিয়ে যদি আমার শেষ হয় কোনো ওয়ার্ড, তাহলে শেষের ইয়ের সঙ্গে আমার জয়েন হয়ে যায়, তারপরে হচ্ছে লেফট সেমি সার্কেল ই। তাহলে এটা হয়ে গেল নিউ এর স্ট্রোক। সিমিলারলি আর একটা আছে, সেটা হচ্ছে নিউ, এন ই ডাব্লিউ বলতে পারো অথবা কে এন ই ডাব্লিউ বলতে পারো। নিউ, নিউ কে ভাঙলে আমরা পাবো এন আর পাবো ইউ, নিউ। তাহলে এখানেও তাই হবে, কে কে জি এম এন আর এল, এর পরে আমার এখানে দেখো এন আছে, এন এর পরে আমার ইউ উচ্চারণ আছে, তাহলে এই ইউটা হয়ে যাবে আমার লেফট সেমি সার্কেল। তাহলে এন লিখলাম, লেফট সেমি সার্কেল ইউ অ্যাড করে দিলাম, তাহলে এটা হয়ে গেল নিউ এর স্ট্রোক। বেশ, তাহলে আমি উদাহরণগুলো দিলাম, এইবারে আমি উদাহরণগুলো দেবো যে যদি আমার এই সেম সিচুয়েশন যদি আমার ক্রিয়েট হয়, যদি তারপরে যদি আমার কনসোনেন্ট চলে আসে তাহলে কি হবে। আমি একটু আগে উদাহরণ দিয়েছিলাম যে কিউ, সি ইউ ই, যদি আমি কিউ এর বদলে যদি আমি বলতাম কিউব, সি ইউ বি ই, আমি দুটো করে উদাহরণ দিই তাহলে বুঝতে বুঝতে সুবিধা হবে। দেখো, ধর আমি বললাম সি ইউ ই কিউ, স্যার আর একটা ভয়েসটা আমি স্লো আসছে আমার খুব। এবার হ্যাঁ ঠিক আছে। বেশ, এতক্ষণ বুঝতে পেরেছিল তো, নাকি আগে রিপিট করে দেবো? না না, বুঝতে পেরেছি। বেশ, দেখো, আমি এতক্ষণ যেটা বোঝালাম সেটা হচ্ছে যে যদি আমার কে কে জি এম এন এল এগুলোর পরে যদি আমার ইউ উচ্চারণ হয়, আর ওই ইউ এর পরে যদি কোনো কনসোনেন্ট না থাকে, তাহলে আমার ইউটা লেফট সেমি সার্কেল হবে। এবার আমি যেটা দেখাবো উদাহরণ দিয়ে, সেটা হচ্ছে যে যদি সাপোজ কনসোনেন্ট থাকে তাহলে কি হবে। আমি দুটো করে উদাহরণ দিই তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। দেখো, প্রথমে বললাম কিউ, তারপর বললাম কিউ, কিউ কে ভাঙলে আমরা পাবো কে আর ইউ, আর কিউব কে ভাঙলে আমরা পাবো কে ইউ বি, কিউব। তাহলে একটাতে দেখো ইউ দিয়ে ইউ আছে, তারপরে কিন্তু কোনো কনসোনেন্ট নেই, আর একটাতে ইউ আছে তারপরে কিন্তু বি আছে। তাহলে দুটো স্ট্রোক আমি বানাচ্ছি, দেখো, একটা আমি বানালাম কে, লেফট সেমি সার্কেল ইউ দিয়ে দিলাম,
আর একটা আমি বানালাম কে বি, বি এর আগে লেফট মানে ইউ ডিফথং দিয়ে দিলাম। দুটোর মধ্যে পার্থক্য দেখো, একটাতে আমার নর্মাল ইউ হয়েছে আর একটাতে হয়েছে আমার লেফট সেমি সার্কেল। তার মানে এটুকু বোঝা গেল যে যদি আমার লেফট সেমি সার্কেল ইউ তখনই হবে যখনই আমার কে কে জি এম এন থাকবে, এম এন এল থাকবে, তারপরে আমার ইউ উচ্চারণ হবে, তারপরে কোনো কিছু থাকলে চলবে না, ইউ দিয়ে যেন শেষ হয়, তখনই আমার লেফট সেমি সার্কেল ইউজ হবে। যদি সাপোজ ধরো কে কে জি এম এন এল থাকলো তারপরে ইউ থাকলো, কিন্তু ধরো ইউ এর পরে যদি কোনো কনসোনেন্ট চলে এলো, তখন কিন্তু আর লেফট সেমি সার্কেল হবে না, তখন কিন্তু নর্মাল রুলস যেটা হয় সেটাই হবে। আরেকটা উদাহরণ দিই। ধরো আমি বললাম বলেছিলাম আমি ধরো ভ্যালু ভ্যালু বলেছিলাম, ভ্যালু যদি আমি বলতাম ভ্যালুড, শেষে যদি আমার ডি থাকতো, ভ্যালুকে ভেঙেছিলাম ভি এল ইউ, ভ্যালুড কে ভাঙলে আমরা পাবো ভি এল ইউ ডি। তাহলে দেখো ভ্যালুড এর ক্ষেত্রে ইউ এর পরে কিন্তু আমার কনসোনেন্ট চলে আসছে, তাহলে ভ্যালুড এর ক্ষেত্রে কিন্তু ইউটা লেফট সেমি সার্কেল হবে না, তখন কিন্তু নর্মাল হবে। দুটো স্ট্রোক আমি করছি দেখো, প্রথমে ভ্যালুটা করছি ভি অ্যাবাভ দ্য লাইন, এল লেফট সেমি সার্কেল ইউ, ভি এর পরে অ্যাভায়েল। আর ভ্যালুডটা দেখো ভি এল ডি, ভি এর পরে অ্যাভায়েল, আর ডি এর আগে থার্ড পজিশনে লেফট মানে ইউ ডিফথং। এটা হচ্ছে দুটোর পার্থক্য, একটাতে লেফট সেমি সার্কেল হলো, একটাতে নর্মাল ইউ হলো। আর একটা উদাহরণ দিচ্ছি দেখো। আহ, ধরো আমি বলেছিলাম নিউ, বলেছিলাম নিউ, ধরো আমি যদি বলতাম নিউড, প্রথমটাতে ভেঙেছিলাম এন আর ইউ দিয়ে, আর নিউড কে ভাঙলে আমরা পাবো এন ইউ ডি। তাহলে দেখো সেকেন্ডটা মানে নিউড এর ক্ষেত্রে দেখো ইউ আছে তারপরে আমার কনসোনেন্ট চলে এসেছে, তাহলে এই ইউটা কিন্তু আমার নর্মাল ইউ হবে, নর্মাল ইউ যেরকম হয় সেরকম হবে। আর নিউ এর ক্ষেত্রে ইউটাতে কিন্তু ইউ দিয়ে আমার শেষ, তারপরে কিন্তু কোনো কনসোনেন্ট নেই, তাহলে এই ইউটা হয়ে যাবে লেফট সেমি সার্কেল। তাহলে যদি আমি দুটো ওয়ার্ড তৈরি করি, তাহলে এন লিখলাম, লেফট সেমি সার্কেল ইউ দিলাম একটাতে, আর একটাতে এন লিখে ডি দিলাম, ডি এর আগে লেফট সেমি সার্কেল দিলাম, এই সরি ডি এর আগে ইউ ডিপথং দিলাম নর্মাল। তাহলে এটা হয়ে গেল নিউটন স্ট্রোক। দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারছো? দুটো রুলস কিন্তু মানে একটা এক্সেপশন আছে আর একটা তোমার মানে নর্মাল রুলস আছে। হ্যালো স্যার, বলছি ওই থার্ড পজিশন ডিপথং আর এই রুলসটার মধ্যে একটু কনফিউশন লেগে গেল। উম, ওই যে থার্ড পজিশন ডিপথং দিয়ে কোনো ওয়ার্ড শেষ হলে শেষে যদি হ্যাঁ কনসোনেন্ট থাকে তখন ডিপথংটি অ্যাড হয়। হ্যাঁ, শেষ কনসোনেন্টের সঙ্গে অ্যাড হয়ে যাবে, এখানে তো তাই হয়েছে। নিউ এর ক্ষেত্রে দেখো নিউ, এন ই ডাব্লিউ নিউ, হ্যাঁ নিউ এর ক্ষেত্রে যেহেতু এন এন এর সঙ্গে মানে শেষে ইউ আছে, তাহলে ইউটা লেফট সেমি সার্কেল অ্যাড হয়ে গেছে। তারপরে তোমার ভ্যালুর ক্ষেত্রে দেখো শেষে ইউ দিয়ে শেষ হয়েছে, এল এর সঙ্গে ইউটা অ্যাড হয়ে গেছে, লেফট সেমি সার্কেল যেহেতু ইউ বসতো সেহেতু লেফট সেমি সার্কেলটাই অ্যাড হয়ে গেছে ইউ এর সাথে। কিউবের ক্ষেত্রে দেখো কে এর পরে ইউ আছে, ইউ দিয়ে যেহেতু আমার ওয়ার্ড শেষ হয়েছে সেহেতু কে এর সঙ্গে ইউটা অ্যাড হয়ে গেছে, শুধু পার্থক্য এটাই যে রুলস অনুযায়ী কে গে জি এম এন এল যদি থাকে তাহলে লেফট সেমি সার্কেল হবে। এখানে যদি তাহলে স্যার বলতে অন্য চাইছি কি, হুম, তাহলে স্যার মানে প্রথমে থার্ড পজিশন ডিপথং এর রুলটা হবে আমি যখনই বুঝিয়ে এই দেবো। আপনার কেগেজি ইউ মানে এম এন এল থাকবে তখনই কি ইউজ হবে এটা? হ্যাঁ, অনলি যদি কে গে জি এম এন এল যদি থাকে তারপরে যদি আমার ইউ থাকে, তাহলে সেই ইউটা তুমি নর্মাল ইউ করবে না, লেফট সেমি সার্কেল করবে। আচ্ছা। আর কন্ডিশন হতে হবে আর যে ইউ যদি দিয়ে কিন্তু শেষ হতে হবে, হ্যাঁ ইউ দিয়ে শেষ হতে হবে, যদি শেষ না হয়, যেমন তুমি কিউবের ক্ষেত্রে দেখো কে গে জি এম এন আছে, তারপরে ইউ আছে কিন্তু তারপরে একটা বি চলে এসেছে বি, ওই জন্য কিন্তু নর্মাল ইউ হ্যাঁ হলো তখন, মানে ওটাই ওইটাই। কন্ডিশন। আরেকবার আচ্ছা, আমি এবার দেখিয়ে দিচ্ছি বুঝতে পারলাম। কে গে
জি, এম, এন, এল, এগুলোর পরে ইউ যদি আমার উচ্চারণ হয়, আর এই ইউটা যদি আমার এন্ডিং হয়, একদম এন্ড, শেষে, তখন এই ইউটা হয়ে যাবে আমার লেফট সেমি সার্কেল। মানে হচ্ছে এরকম দেখতে হয়ে যাবে। আর আগের যে রুলসটা দেখি বুঝিয়েছিলাম আমি, যে ইউ দিয়ে যদি আমার শেষ হয় তাহলে জয়েন হয়ে যায়, ওটা এখানে হয়েছে। ইউ দিয়ে যেহেতু শেষ সেহেতু জয়েন হয়ে গেছে। লেফট সেমি সার্কেলই হোক না কেন, নর্মাল ইউ হোক না কেন, নর্মাল ইউ যদি দিয়ে শেষ হতো তাহলে নর্মাল ইউটা জয়েন হতো। এখানে লেফট সেমি সার্কেল ইউটা দিয়ে শেষ হয়েছে, তার জন্য লেফট সেমি সার্কেলটা জয়েন হয়ে গেছে। আর লেফট সেমি সার্কেল ইউ শুধুমাত্র এইগুলোর ক্ষেত্রে ইউজ হয়, কে গে জি এম এন এল। আর একটা কন্ডিশন, যে ইউ দিয়ে শেষ হতে হবে। কে গে জি এম এন এল থাকলো, তারপরে ইউ উচ্চারণ হলো আর ইউ দিয়ে শেষ, তারপরে আর কিচ্ছু নেই, তবেই তবে লেফট সেমি সার্কেল হবে। স্যার লেফট সেমি সার্কেল ছাড়া একটা উদাহরণ দিবেন তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে। লেফট সেমি সার্কেল ছাড়া উদাহরণ ধরো আমি বললাম ভিউ, ভিউ বললাম ধরো। ভিউ কে ভাঙলে আমরা পাবো ভি আর ইউ। ইউ দিয়ে আমার শেষ হয়েছে দেখো, আর এখানে কে কে জি এম এন কিচ্ছু নাই, ভি আছে। তাহলে এই ইউটা আমার নর্মাল ইউ হবে। আর কি হবে, ভি এর সঙ্গে ইউটা জয়েন হয়ে যাবে, তাহলে ভি ইউ। হ্যাঁ স্যার বুঝতে পারলাম এবার। হ্যাঁ, যদি কে কে জি এম এন থাকে তারপরে যদি ইউ থাকে, আর ইউ দিয়ে যদি শেষ হয়ে যায়, তখনই একমাত্র লেফট সেমি সার্কেল হবে, জয়েন হয়ে যাবে। বেশ। তিনটে ওয়ার্ড দেখাচ্ছি, দেখো এগুলো নোট করে নাও, এগুলো এরকম ভাবেই হয়, প্র্যাকটিস করবে। ভিউটা দেখালাম এখনই, ওইটা ডি লাইন ক্রস ইউ জয়েন। 2 নম্বর হচ্ছে ডিউ, ডি ইউ ই, ডি লাইন ক্রস ইউ জয়েনিং, ডান দিকে ইউ জয়েনিং। 3 নম্বর হচ্ছে ইস্যু, ইস্যু হচ্ছে এস লাইন ক্রস ইউ জয়েনিং। এটা মনে হতে পারে যে রাইট সেমি সার্কেল, কিন্তু রাইট সেমি সার্কেল নয়, এটা ইউই। আর হ্রস্ব এর আগে ই হয় থার্ড পজিশনে, মানে এরকম জিনিসটা, এস ওপর দিকে ইউ জয়েন করে। এই তিনটে ওয়ার্ড নোট করে নাও, দিয়ে তারপর বলো আমি রাইট সেমি সার্কেলটা বোঝাচ্ছি। হ্যাঁ স্যার হয়ে গেছে। এবারে আমি আসছি রাইট সেমি সার্কেল। রাইট সেমি সার্কেল ফর ডাব্লু, যেটা আমরা লেফট সেমি সার্কেল করলাম, একটা সার্কেলকে বাঁ দিকে ভেঙে মাঝখান মানে বাঁ দিকটা ইউজ করলাম ইউর ক্ষেত্রে, এবারে আমরা ডান দিকটা ইউজ করব, সেটা করবো ডাব্লুর ক্ষেত্রে। তাহলে ডান দিকে রাইট সেমি সার্কেলটা হবে এরকম দেখতে, এরকম। এবারে নর্মালি ডাব্লু আমরা জানি, নর্মালি ডাব্লু আমরা জানি হচ্ছে এটা। এবার থেকে আমরা জানবো যে ডাব্লু এরকম ভাবেও লেখা যায়, কিন্তু কিছু কিছু কন্ডিশন আছে। এবার ওই কন্ডিশন গুলো, রুলস গুলো আমি বলবো। তাহলে রুলস গুলো লেখো। রুলস হচ্ছে যে যদি ডাব্লু দিয়ে কোনো ওয়ার্ড শুরু হয় এবং তারপর কে গে জি এম আর আর, আরটা হতে হবে ডাউনওয়ার্ড, এইগুলো যদি উচ্চারণ হয়, তাহলে রাইট সেমি সার্কেল
ডাব্লু ইউজ করতে হবে, তখন কিন্তু নর্মাল ডাব্লু হবে না, তখন রাইট সেমি সার্কেল ইউজ করতে হবে। রুলসটা আগে বলে দিচ্ছি। বলছে যে যদি কোনো ওয়ার্ড ডাব্লু দিয়ে শুরু হলো, ডাব্লুর আগে কিন্তু কোনো ভায়েল থাকবে না, একদম ডাব্লু দিয়েই শুরু হবে ওয়ার্ডটা। ডাব্লু দিয়েই কোনো ওয়ার্ড শুরু হলো, তারপরে ধরো কে গিয়ে জি এম অথবা ডাউনওয়ার্ড আর, এগুলোর মধ্যে যে কোনো একটা থাকলো, তাহলে ডাব্লুটা তখন রাইট সেমি সার্কেল হবে, তখন কিন্তু রাইট চিহ্ন যে ডাব্লুটা নর্মাল ডাব্লু সেটা কিন্তু হবে না। উদাহরণ দিচ্ছি, তুমি লেখো, তারপর উদাহরণ দিচ্ছি আমি। হ্যাঁ স্যার, হয়ে গেছে। বেশ, ধরো আমি বললাম ডাব্লু ডবল ই কে, উইক। উইক কে বাংলা আমরা পাবো ডাব্লু ই কে। তাহলে রুলস অনুযায়ী আমি বললাম এখনই যে কোনো ওয়ার্ড যদি আমার ডাব্লিউ দিয়ে শুরু হয়, উইক দেখো ডাব্লিউ দিয়ে শুরু, তারপরে যদি আমার কে গিয়ে জি এম অথবা ডাউনওয়ার্ড আর, এইগুলো যদি আমার থাকে, তাহলে এই ডাব্লিউটা হয়ে যাবে রাইট সেমি সার্কেল। তাহলে এখানে দেখো সেম জিনিস আছে। বেশ, তাহলে এবার আমি ওয়ার্ডটা বানাচ্ছি, দেখো। আর একটা জিনিস তোমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে রাইট সেমি সার্কেল ডাব্লিউ, এটা তুমি ইম্পর্টেন্ট জিনিস, যে রাইট সেমি সার্কেল ডাব্লুর কোনো পজিশন হয় না। কোনো পজিশন হয় না। নর্মাল ডাব্লু যেটা আছে আমার রাইট চিহ্নের মতো, সেটার কিন্তু পজিশন আছে। যেখান থেকে শুরু সেটা হচ্ছে ফার্স্ট পজিশন, মাঝখানটা হচ্ছে সেকেন্ড পজিশন, যেখানে শেষ সেটা হচ্ছে থার্ড পজিশন। কিন্তু রাইট সেমি সার্কেল ডাব্লু যেটা আছে, রাইট সেমি সার্কেল ডাব্লু যেটা আছে, এটা কিন্তু কোনো রকম পজিশন হয় না, ফার্স্ট সেকেন্ড থার্ড। তাই জন্য এটা কিন্তু পজিশন রুলস কিন্তু ফলো করে না, যে লাইনের উপর মানে লাইন, অ্যাবাভ দ্য লাইন, অন দ্য লাইন, এইরকম পজিশন কিন্তু ফলো করে না, যেহেতু নিজের কোনো পজিশন নেই। তো তার জন্য এখানে যে ওয়ার্ডটা আমি লিখেছি দেখো, এখানে আমি ওয়ার্ডটা লিখেছি উইক। তো আমি যদি রুলস অনুযায়ী বানাই, তাহলে প্রথম উচ্চারিত আমার যে ভায়োল সেটা হচ্ছে হস্যই। হস্যই হচ্ছে আমার থার্ড পজিশন ভায়োল। আর প্রথম উচ্চারিত কনসোনেন্ট হচ্ছে ডাব্লু। কিন্তু যেহেতু ডাব্লুর কোনো নিজস্ব পজিশন হয় না রাইট সেমি সার্কেল ডাব্লুর, সেহেতু পজিশন রুলস ফলো করবে এখানে কে। ঠিক আছে, তাহলে প্রথম উচ্চারিত ভায়োল হচ্ছে আমার হস্যই থার্ড পজিশন। তাহলে কে হচ্ছে মানে প্রথম যে কনসোনেন্ট সেটা লাইন লাইন ক্রস করাতে হতো। কিন্তু আরেকটা জিনিস আমি বলেছিলাম যে হরাইজন্টাল স্ট্রোক কিন্তু থার্ড পজিশন রুলস ফলো করে না। তাহলে এখানে কে তুমি অ্যাবাভ দ্য লাইনও লিখতে পারো, অন দ্য লাইনও লিখতে পারো। তাহলে আমি ওয়ার্ডটা করছি, দেখো। প্রথমত, প্রথম রুলস হচ্ছে আমার যে ডাব্লু দিয়ে আমার, আমি রাইট সেমি সার্কেলের রুলসটা বলছি, দেখো। যে ডাব্লু দিয়ে ওয়ার্ড শুরু হতে হবে, তারপরে কে কে জি এম অথবা ডাউনওয়ার্ড আর থাকতে হবে। এখানে দেখো দুটো রুলসই ফলো করেছে। তাহলে আমি ওয়ার্ডটা বানাচ্ছি, দেখো। রাইট সেমি সার্কেল ডাব্লু লিখলাম, তারপরে কে দিলাম। কে এর আগে থার্ড পজিশন ভাইল সবসময় পরের কনস্ট্যান্ট কে দেখে বসে, তাহলে কে কে দেখে বসবে? তাহলে কে এর আগে হস্যই আছে, মানে কে এর আগে মানে উপর দিকটা থার্ড পজিশনে ডট ভাই। তাহলে এটা হয়ে গেল উইকেট স্ট্রোক। আমি আরেকটা জিনিস, আরেকটা রুলস বলছি, আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো। ধরো আমি বললাম ওয়ার, ওয়ার কে বাংলা আমরা পাবো ডাব্লু আ আর। আর এর রুলস মনে আছে? হ্যাঁ স্যার, যদি আগে ভয়েল থাকে তাহলে এই ডাউনওয়ার্ড হবে। ডাউনওয়ার্ড হবে, আর পরে ঠিক ভয়েল আছে, থাকলে আপওয়ার্ড। হ্যাঁ। তাহলে দেখো এখানে রুলস অনুযায়ী আর এর আগে আমার ভায়োল আছে, তার জন্য এই আরটা আমার ডাউনওয়ার্ড হয়ে গেল। এই আরটা হবে আমার ডাউনওয়ার্ড। আর আমি এখন যে রুলসটা লেখালাম ডাব্লুর রাইট সেমি সার্কেলের, সেই রুলস কে কি বলছে? রুলস অনুযায়ী যে কোনো ওয়ার্ড যদি আমার ডাব্লিউ দিয়ে শুরু হয়, দেখো শুরু আছে, তারপরে যদি আমার ডাউনওয়ার্ড আর থাকে, দেখো ডাউনওয়ার্ড আরও আছে, তাহলে বলেছি যে রাইট সেমি সার্কেল ডাব্লিউ হবে। তাহলে এখানে আমি রাইট সেমি সার্কেল ডাব্লিউ হবে। বেশ, এবার একটা জিনিস আমাকে বলো, যে আমি যদি ওয়ার্ডটা বানাই, তাহলে আমি রাইট সেমি সার্কেল দেবো, তারপরে
ডাউনওয়ার্ড আর দেবো। কিন্তু এখানে আমি যে পজিশন রুলস হয় ওটা আমি কাকে ফলো করাবো, ডাব্লু কে না আর কে? আর কে? আর কে, তার কারণ হচ্ছে ডাব্লুর কিন্তু কোনো পজিশন হয় না। তাহলে প্রথম হুম, উচ্চারিত ভায়োল হচ্ছে আমার আ, সেকেন্ড পজিশন ভায়োল। তাহলে প্রথম কনসোনেন্ট সবসময় লাইন টাচ করবে, কিন্তু যেহেতু এখানে ডাব্লুর কোনো পজিশন হয় না, সেহেতু লাইন টাচ আমাকে করাতে হবে আর কে। আর তাহলে কে? আমি এমন, হ্যাঁ এমন ভাবে আমি লিখবো যেন আরটা ডাউন মানে লাইনটা টাচ করে। তাহলে রাইট সেমি সার্কেল ডাব্লু লিখলাম, তারপর ডাউনওয়ার্ড আর লাইন টাচ করলাম। আর এখানে আরটা আমি কাকে দেখে বসাবো? নর্মালি আ কিন্তু ডাব্লু কে দেখে বসে, যেহেতু আ হচ্ছে সেকেন্ড পজিশন ভায়াল, সেহেতু তার আগের কনস্ট্যান্ট কে দেখে বসে। কিন্তু যেহেতু ডাব্লুর কোনো রকম পজিশন হয় না, সেহেতু এখানে আটা আমাকে আর কে দেখে বসাতে হবে। তাহলে আর এর আগে আছে আর এর আগে সেকেন্ড পজিশনে ড্যাশ ভ্যাল। তাহলে এটা হয়ে গেল ওয়ারের স্ট্রোক। এই দুটো উদাহরণ বোঝা গেল। হ্যাঁ স্যার, বোঝা গেল। এবারে আমি এক্সেপশনটা দেখাচ্ছি। এক্সেপশন মানে হচ্ছে তোমার যে যদি ধরো সেম সিচুয়েশন ক্রিয়েট হলো, ধরো ডাব্লু থাকলো, তারপরে ধরো ওই কে, গে, জি, এম, আর থাকলো, সেম সিচুয়েশন কিন্তু শুধুমাত্র ডাব্লুর আগে একটা ভাওয়েল চলে এলো, তাহলে কি হবে সেটা আমি দেখাচ্ছি, দুটো উদাহরণ দিচ্ছি দেখো। ধরো আমি বললাম অ্যাওয়েক। অ্যাওয়েক কে ভাঙলে আমরা পাবো এ, ডাব্লু, এ, কে। রুলস অনুযায়ী আহ, যে ডাব্লু দিয়ে শুরু হতে হবে, দেখো ডাব্লু দিয়ে শুরু আছে, তারপরে কে কে জি এম এ এম আর আর থাকতে হবে, দেখো কে আছে। কিন্তু এখানে একটা জিনিস হয়ে গেছে, সেটা হচ্ছে যে ডাব্লুর আগে আমার একটা ভাওয়েল চলে এসেছে। তখন কিন্তু এরকম সিচুয়েশন যদি হয়, তখন কিন্তু ডাব্লুটা আমার নর্মাল ডাব্লু হবে। নর্মাল মানে হচ্ছে রাইট চিহ্নের মতো, এরকম ডাব্লু হবে। বেশ, তাহলে যদি আমি ওয়ার্ডটা তৈরি করতে চাই, তাহলে ওয়ার্ডটা হবে এরকম দেখো। আর হ্যাঁ, নর্মাল ডাব্লুর কিন্তু পজিশন হবে, তাহলে যেরকম পজিশন রুল ফলো করে সেরকমই হবে। তাহলে পজিশন রুল যদি ফলো করে করি, তাহলে অ্যাবাভ দ্য লাইন ডাব্লু লিখতে হবে, কে লিখতে হবে, ডাব্লুর আগে অ্যাভাইল হবে, এটাও ডাব্লু কে দেখিয়ে বসাতে হবে। তাহলে এটা হয়ে গেলে অ্যাওয়েক স্ট্রোক, নর্মাল ওয়ার্ড যেরকম হয় সেরকম। তারপর ধরো আমি বললাম হ্যাঁ এটাই থাক, একটা উদাহরণ থাক, অ্যাওয়েক। তাহলে মেন কথা, একটা জিনিস বোঝা গেল যে রুলসটা তখনই ফলো হবে যখনই আমার ডাব্লু দিয়েই আমার ওয়ার্ড শুরু হবে, একদম প্রথমেই ডাব্লু থাকবে, তারপরে কে, গে, জি, এম অথবা ডাউনওয়ার্ড আর, এগুলোর যে কোনো একটা থাকতে হবে, তখনই আমার রাইট সেমি সার্কেল ডাব্লু হবে। ব্যাস, অন্যথা কিন্তু না। এতদূর তো ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি তোমাকে কয়েকটা প্রিপোজিশনের জয়েনিং দেখাচ্ছি দেখো। তুমি শর্ট ফর্ম গুলো প্র্যাকটিস করেছো? হ্যাঁ স্যার, কিছু কিছু করেছি, কনফিউশনাল লাগছে। ওই আপনার ওই এ তাহলে শর্ট অন ফর্ম হি গুলো আমি, অফ অল, এগুলো করেছি ঠিক, প্র্যাকটিস। আমি শর্ট ফর্ম গুলো তাহলে মানে আমি যে এখন চ্যাপ্টার থ্রিটা শুরু করতাম, সেটা কিন্তু শর্ট ফর্ম গুলোরই জয়েনিং আছে। তো তুমি তাহলে আগে শর্ট ফর্ম গুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, তারপর আমি দেখাবো। আমি এক আর দুইয়ের যে হ্যাঁ। শর্ট ফর্ম গুলো আছে আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাকে। আচ্ছা। এ অথবা এন, দুটোর শর্ট ফর্ম হচ্ছে অ্যাবাভ দ্য লাইন সিম্পল ডট, এটা হচ্ছে শর্ট ফর্ম। দা, দা এর শর্ট ফর্ম হচ্ছে অন দ্য লাইন ডট। যদি বলে অল, এ ডবল এল অল, তাহলে অ্যাবাভ দ্য লাইন ছোট্ট পিবি ওপরে ডট। যদি বলে অফ, তাহলে অ্যাবাভ দ্য লাইন ছোট্ট পিবি। যদি বলে টু, টিও টু অথবা টি ডাব্লিউ টু অথবা টি ডবল টু, এটা শর্ট ফর্ম হচ্ছে লাইন টাচ করে ছোট্ট পিবি। ইনটু, ইনটু শর্ট ফর্ম হচ্ছে এন অ্যাবাভ দ্য লাইন, তারপর টি লাইন ক্রস, টি এর পরে উ ভায়েল,
এটা হচ্ছে ইনটু শর্ট ফর্ম। অন, অনের শর্ট ফর্ম হচ্ছে অ্যাবাভ দ্য লাইন ছোট্ট টিডি। বাট, বাটের শর্ট ফর্ম হচ্ছে অনটাই কিন্তু লাইন টাচ। হু, হু এর শর্ট ফর্ম হচ্ছে লাইন টাচ, যে আমরা শিখেছিলাম ওটাই কিন্তু ছোট। এটা হচ্ছে হু, মোশন হচ্ছে ওপর দিক থেকে নিচে। আর সেম দেখতে, শুধু মোশনটা আলাদা, সেটা হচ্ছে শুড। সেম দেখতে, লাইন টাচ হবে কিন্তু নিচের দিক থেকে ওপরে হবে, যেরকম আমরা আপওয়ার্ড আর করতাম ওরকম। অ্যান্ড, অ্যান্ড এর শর্ট ফর্ম হচ্ছে মানে অ্যাবাভ দ্য লাইন হবে, আপওয়ার্ড আর এর মতো দেখতে ছোট। এটা হচ্ছে অ্যান্ড এর শর্ট ফর্ম। সেম দেখতে হচ্ছে ও ইউ জি এস টি অট অথবা এই ইউ জি এস টি অট। সেম দেখতে, শুধু মোশনটা আলাদা, ওপর দিক থেকে নিচে। তারপর হচ্ছে হ্যাড, হ্যাড এর শর্ট ফর্ম হচ্ছে টিডি, যেটা শিখেছিলাম আমরা টিডি, সেটাই কিন্তু অ্যাবাভ দ্য লাইন, হুম। বড়। এটা হচ্ছে হ্যাড এর শর্ট ফর্ম। যদি বলি ইট, সেম জিনিস শুধু লাইন টাচ হবে, টিডি লাইন টাচ। এটা হচ্ছে ইটের শর্ট ফর্ম। ডু, ডু এর শর্ট ফর্ম হচ্ছে টিডি লাইন ক্রস, পরে উ ভাইল। টু বি, টু বি হচ্ছে যেটা আমরা পিবি শিখেছিলাম, পিবি, সেটা হচ্ছে লাইন ক্রস বড়, তারপরে হচ্ছে ফার্স্ট পজিশনে অভাইল। এটা হচ্ছে টু বি এর শর্ট ফর্ম। তারপর হচ্ছে ডিফারেন্ট, ডিফারেন্টের শর্ট ফর্ম হচ্ছে টিডি লাইন ক্রস। এটা হচ্ছে ডিফারেন্টের শর্ট ফর্ম। ডিফারেন্সের শর্ট ফর্ম হচ্ছে টিডি লাইন ক্রস করে নিচের দিকে একটা ছোট সার্কেল, সার্কেলটা হবে এই মোশনে, এরকম করে, এরকম লাইন ক্রস। এটা হচ্ছে ডিফারেন্সের শর্ট ফর্ম। এবারে আসছি আমি 2 নম্বর চ্যাপ্টার, মানে 2 নম্বর এক্সারসাইজের শর্ট ফর্ম। আই, আয়ের শর্ট ফর্ম হচ্ছে অ্যাবাভ দ্য লাইন, আয়ের ডিপথং। ইউ, ইউ এর শর্ট ফর্ম হচ্ছে লাইন টাচ, ইউ ডিপথং। হ্যাভ, হ্যাভ এর শর্ট ফর্ম হচ্ছে এফ ভি, এফ ভি যেটা শিখেছিলাম সেটাই লাইন টাচ। এটা হচ্ছে হ্যাভ এর শর্ট ফর্ম। ফর, ফর এর শর্ট ফর্ম হচ্ছে হ্যাভটাই হবে কিন্তু অ্যাবাভ দ্য লাইন, সেম। হোয়াই, হোয়াই এর শর্ট ফর্ম হচ্ছে অ্যাবাভ দ্য লাইন ছোট্ট এল, ছোট্ট। এটা হচ্ছে হোয়াই। টপিক, টপিকের শর্ট ফর্ম হচ্ছে হোয়াই এর মতোই কিন্তু হোয়াইটা হয়েছিল অ্যাবাভ দ্য লাইন, টপিকটা হচ্ছে লাইন থেকে নিচের দিকে, লাইন থেকে নিচের দিকে যাবে টপিক। তারপর হচ্ছে গো, গো হচ্ছে অ্যাবাভ দ্য লাইন জি করবে, ও ভাইল দেবে নিচের দিকে। এটা হচ্ছে গো এর শর্ট ফর্ম। পুট, পুটের শর্ট ফর্ম হচ্ছে পি লাইন ক্রস, উ ভাইল পরে। হাউ, হাউ এর শর্ট ফর্ম হচ্ছে আউ ডিপথং, লাইন টাচ। এটা হচ্ছে হাউ এর ডিপথং, এই সরি হাউ এর শর্ট ফর্ম। যদি আউট, আউট বলে, আউটের শর্ট ফর্ম হচ্ছে হাউটাই কিন্তু লাইনের নিচে। এটা হচ্ছে আউটের শর্ট ফর্ম। লার্জ, লার্জ এর শর্ট ফর্ম হচ্ছে চেজে, যেটা শিখেছিলাম ওটাই কিন্তু অ্যাবাভ দ্য লাইন, চেজে। গিভ, গিভের শর্ট ফর্ম হচ্ছে অ্যাবাভ দ্য লাইন জি করবে, আগে থার্ড পজিশনের ডট ভাই। আর যদি বলে গিভেন, তাহলে জি করবে যে নিচের দিকে একটা হুক দেবে, আর উপর দিকে একটা ভাওয়েল থার্ড পজিশনে, আর হুকের মোশনটা হবে এই দিকে, মানে এরকম টাইপের। এটা হচ্ছে গিভেনের শর্ট ফর্ম। তারপর হচ্ছে বিয়ন্ড, বিয়ন্ড এর শর্ট ফর্ম হচ্ছে যেটা আমরা ইউ শিখেছিলাম, ইউ ওয়াই ও ইউ, ইউ সেটাই হবে কিন্তু অ্যাবাভ দ্য লাইন। তারপর হচ্ছে উইল, উইলের শর্ট ফর্ম হচ্ছে
নিচের দিকে একটা হুক হবে, দিয়ে তারপরে এল লাইন ক্রস, আর উপরে ই ভাইল, এটা হচ্ছে হুইলের শর্ট ফর্ম। এরকম টাইপের অনেকটা দেখতে। মোশনটা হচ্ছে এখান থেকে শুরু হবে, এটা হচ্ছে মোশন উইল। আর লাস্ট হচ্ছে ইফ। ইফ এর শর্ট ফর্ম হচ্ছে এফ ভি লাইন ক্রস, আগে ই ভাইল, এটা হয়ে গেলো ইফ এর শর্ট ফর্ম। তাহলে এগুলো ছিল এক্সারসাইজ 1 আর 2, তার শর্ট ফর্ম। তুমি শর্ট ফর্ম গুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, আর ওয়ার্ড গুলো তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে, আমি দেখে দেবো ঠিক হয়েছে না ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি প্র্যাকটিস করো, তারপর আমি চ্যাপ্টার আচ্ছা 3 তে যাবো, কারণ চ্যাপ্টার 3টা শর্ট ফর্মেরই জয়েনিং আছে, শর্ট ফর্ম না জানলে তোমাকে আমি বোঝাতে পারবো না। ঠিক আছে, তুমি প্র্যাকটিস করো তাহলে। আচ্ছা বেশ, কাটছি তাহলে আমি। হ্যাঁ স্যার।